আর মাত্র একটা মাস, তারপরই অর্থাৎ আগামী 23শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। কিন্তু এরই মধ্যে বেশ উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্যের একাধিক কেন্দ্রে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। প্রত্যেক দলের প্রার্থীরাই কম বেশি বিক্ষোভ দেখিয়েছেন পছন্দসই প্রার্থী না হওয়ায় কিংবা কোনো প্রার্থীকে টিকিট থেকে বাদ দেওয়ার কারণে। ঠিক এই আবহেই দলের কর্মীদের কড়া নির্দেশ দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চণ্ডীতলা বিধানসভার ডানকুনির কর্মী সভা থেকে তিনি স্পষ্ট জানালেন, ইগো বা মান অভিমান সরিয়ে রেখে এখন লক্ষ্য একটাই, আর তা হলো তৃণমূল কংগ্রেস এবং সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো। রবিবার ডানকুনির এই সভায় উপস্থিত ছিলেন চণ্ডীতলার তৃণমূল প্রার্থী সাথী খন্দকারও। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে সাফ বার্তা দেন যে রাজনীতি মানেই মানুষের জন্য লড়াই, আর সেই লড়াইয়ে ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো জায়গা নেই। দলের অভ্যন্তরীণ কোন্দল মেটানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও তীব্র আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে মোহাম্মদ বিন তুগলক এবং অবিবেচক রাজা বলে সম্বোধন করে তিনি আধার কার্ড ইস্যুতে কেন্দ্রের দ্বিমুখী নীতির সমালোচনা করেন। এই দিনে তার সম্পূর্ণ বক্তব্য শোনাবো। আধার কার্ড দিলে হবে, তবে পরিচয় তোমার পরিচয় হবে যে তুমি ভারতবর্ষের নাগরিক। তুমি আধার কার্ড না থাকলে তোমার বাড়ি রেজিস্ট্রেশন হবে না, তোমার আধার কার্ড না থাকলে তুমি কোনো রেশন পাবে না, তোমার আধার কার্ড না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট করা যাবে না, তোমার আধার কার্ড না থাকলে কোনো সুযোগ সুবিধা নেই। আর এখন কি বলছি, তোমার আধার কার্ড থাকলেও তুমি ভোটার না। কি মোহাম্মদ বিন তুগলকের উত্তর? আমরা কি সব দাস দাসী, আর উনি কিন্তু একা রাজা? এমন রাজা আমরা রাখবো কেন? এমন রাজা আমরা রাখবো কেন যার তার প্রজাকে পর্যন্ত সম্মান দিতে পারে না? সেই রাজাকে রেখে লাভকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। 2026-এর নির্বাচন তাই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর সংখ্যায় যখন বিধায়ক নিয়ে এসে মুখ্যমন্ত্রী শপথ নেবে, সেই দিনই দামা হয়ে যাবে গোটা ভারতবর্ষে যে না, এবার নরেন্দ্র মোদী 2029-এ চলে যাওয়ার সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিকে। ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মানুষের জন্য সুপ্রিম কোর্টে যে নিজের মামলা করে এসেছেন, একমাত্র মুখ্যমন্ত্রী। আমাদের तो सवाल वाले बोले दीदी का अंदर में दम है, भाई दम है। इतना दम किसी का नहीं है जिनका अंदर में इतना दम है। लड़ाई करना क्या है, ममता बनर्जी ने सिखा दिया। এবং আমি আপনাদের কাছে আজ বলে যাচ্ছি, শুনে রাখুন আমার কথা। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় 230টা 40টা সিট নিয়ে এসে যখন আবার মুখ্যমন্ত্রী শপথ নেবে, গোটা ভারতবর্ষের মানুষ বলবে আগামী দিনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে লড়াই করতে পারে সেই নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সব স্বপ্ন তৈরি হয়েছে গোটা ভারতবর্ষে। এটা শুধু চণ্ডীতলা বিধানসভার নির্বাচন নয়, মনে রাখবেন এই নির্বাচন গোটা ভারতবর্ষকে আগামী দিনে রাষ্ট্র দেখাবে। সেই নির্বাচনের জন্য লড়তে হবে আমাদের সবাইকে। নিজেদের প্রতিটি দিনে খাম দিয়ে সব কিছু পরিত্যাগ করে আমাদের লড়াই করতে হবে এই মাটিতে দাঁড়িয়ে। এর বাইরে কোনো এই লড়াই যারা সামিল হবে না তারা আগামী দিনে ছুড়ে ফেলে ভারতবর্ষের অধিকারের লড়াই। এ শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার লড়াই নয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী দিনে 2029-এ ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীকে হারানো হবে। এই লড়াই আমি এয়ার কন্ডিশন ঘরে বসে খাটি না।
এরাই আমাদের লক্ষ লক্ষ ছেলে যারা আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী তৃণমূল কংগ্রেস কর্মী এসআইআর এর জন্য তাদের দিনাজপুর দান করেছে। 4 মাস ধরে যারা লড়াই করেছে তাদের সার্থকতা লড়াই এরাই অনেক বড় লড়াই। হতে পারে আমরা অনেক নির্বাচন করে এসেছি, কিন্তু আমি যেহেতু সংসদ, যেহেতু ভারতবর্ষের ন্যাশনাল পলিটিক্সে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আমাকে লড়াই করতে হয়, যেহেতু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাকে লড়তে হয়, তাই আমি জানি এই লড়াইটা কি। এই লড়াই অনেক বড় লড়াই। এই লড়াই অন্যান্য রাজনৈতিক দলের কাউকে আপনি পাবেন না, শুধু তৃণমূল কংগ্রেস একা লড়াই করছে। কোন সিপিএম এর নেতাকে আপনি দেখতে পাবেন না এসআইআর এর জন্য লড়াই করেছে। কোন বিজেপি নেতা মানুষের কাছে যায়নি যে আপনার ভোটার লিস্টের নামটা আমি তুলে দিচ্ছি, আপনার নাম অ্যাডজুডিকেশনে গেছে, আপনার নামটা আমি লড়াই আমি দেখছি লড়াই। আমরা বলছি যত নাম বাদ যাবে তার লড়াইটা শেষ দিন পর্যন্ত করে ছাড়ো, নির্বাচন হয়ে গেলেও ছাড়ো। এই ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে আমাদের শিক্ষা দিতে হবে যে জনগণের ক্ষমতার বাইরে কারোর ক্ষমতা নেই, যে ক্ষমতা জনগণকে উড়িয়ে দিতে পারে। জনগণকে যদি স্বীকৃতি না দাও, জনগণকে যদি সম্মান না দাও, কোন সংবিধানের পোস্টে বসে থাকা তোমার কোনো অধিকার নেই। সংবিধানের মূল কথাই হচ্ছে মানুষের কল্যাণ করা, এটাই হচ্ছে সংবিধানের মূল কথা। যে যেখানে বসে থাকে, সে প্রাইম মিনিস্টার হোক, সে চিফ মিনিস্টার হোক, সে সেন্ট্রাল মিনিস্টার হোক, সে স্টেট ক্যাবিনেট মিনিস্টার, জেলা পরিষদ হোক, এমপি হোক, এমএলএ হোক, তার প্রধান কাজ হচ্ছে যে মুহূর্তে আমরা ওট দিই সেই ওটের প্রথম কাজটা হচ্ছে মানুষের কল্যাণ করা। কল্যাণ করাটাই হচ্ছে মূল কথা, আসল কথা। এমন কোন কাজ করা উচিত নয় যেটা মানুষের কল্যাণ হয় না। মানুষের কল্যাণ হয় না যখন 2 কোটি পশ্চিমবাংলার মানুষের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেয়, করে দেয়, ওটা কোনো কল্যাণ হয়, ওটা অকল্যাণ হয়। আর উপরে একজন লোক রয়েছে, কেউ বলবো ভগবান, কেউ বলবে আল্লাহ, তার বিচারটা বড় বিচার। সেই বিচারে কিন্তু মাঠটা যেদিন খাবেন সেদিন এই মাটিতে দাঁড়িয়ে আছে জনগণ, আর ওপরে রয়েছে ভগবান আল্লাহ। তার বিচার কিন্তু বড় বড় পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিচার। আমরা জানতেও পারি না কোথায় যেন আমরা তলিয়ে গেলাম। পদ্ম পাতায় জল দেখেছে, হাতের মধ্যে জল নেবে, সেই জল কখন ছোটকে ছিটকে পড়ে যাবে কেউ জানে না। জলটা যতক্ষণ হাতের মধ্যে থাকবে বড্ড বড় চকচক করে, সেই জলটাই হচ্ছে পাওয়ার। দুম করে পাওয়ারটা এখন চলে গেল। অন্যদিকে চণ্ডীতলা কেন্দ্রের প্রার্থী স্বাতী খন্দকার জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। তিনি বিরোধীদের কড়া সমালোচনা করে জানান, গত 5 বছর বিপদে আপদে কাউকেই মানুষের পাশে পাওয়া যায়নি। আজকে কল্যাণ ব্যানার্জি এলেন, আপনাদের সব গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার কথা বললেন, জয়ের ব্যাপারে অনেকেই আশা রাখছে, কি বলছেন? দাদা তো ঠিক কথা বলে গেছে যে গোষ্ঠীদ্বন্দ্বকে সত্যি তো সবাইকে ভুলেই কাজ করতে হবে। কেন সব জায়গার সকল বিধানসভার প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের জয়লাভ, চতুর্থবারের জন্য জয়লাভ, এই চণ্ডীতলা বিধানসভা উপহার দিয়ে, এই বিধানসভা উপহার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে বসাতে হবে। আমার নামা আরম্ভ হয়ে গেছে, আমার গঙ্গাধরপুর মিটিং হয়ে গেছে, আমার আজকে বড়িজাটি মিটিং আছে, কালকে চণ্ডীতলা আছে, কুমিরমরা আছে। আমার এমনিতেই আমার নামা আরম্ভ হয়ে গেছে। গতবার আপনি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটে জিতেছেন, সেই রেকর্ড নাকি আপনি আবার ভাববেন নিজের রেকর্ড? ইচ্ছা তো আছে, দাদাও বলে গেছে। চণ্ডীতলার
রেকর্ডটা চণ্ডীতলার মানুষই ভেঙে দেবে। আপনার দুই যে প্রতিদ্বন্দ্বীকে নিয়ে সাংসদটি বললেন যে সিপিএমকে পাওয়া যায় না এবং দল বদলু বিজেপি। হ্যাঁ, তারা এসার জন্য তারা কি কাজ করেছে? তারা তো একদিনের জন্য মানুষের পাশে আসেনি, মানুষকে তো জিজ্ঞাসা করেনি যে তোমাদের কোনটা নাম ওঠেনি বা কোনটা নাম বাদ গেছে। সিপিএম তো কোনোদিন এসে বলেনি। একদিন সেলিম সাহেব এলেন, এখানে র্যালি করলেন, বললেন বাংলা বাঁচাও। 5 বছর পরে মনে হলো বাংলা বাঁচাতে হবে। সব মিলিয়ে বলা যায় ডানকুনির এই সভা থেকে তৃণমূল নেতৃত্ব এই বার্তাই দিলেন যে দলের অন্দরে যতই অভিমান থাকুক না কেন, ভোটের ময়দানে ঐক্যবদ্ধ লড়াই শেষ কথা। এখন দেখার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পর কর্মীরা কতটা সক্রিয়ভাবে মাঠে নামেন। হুগলি থেকে তরুণ মুখোপাধ্যায় ও সৌগত রায়ের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, bearbandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।